ধরলে গলা তাও ভালো, তোমাদের সবই খাওয়াবে বুড়ি কচুর মধ্যে চিংড়ি দিয়ে বানিয়ে দেবো ফাটল। সাথে এত স্বাদ হবে, ছোট থেকে বড় সবাই আলু চাটিয়ে খাবে। দিলে ঠাকুর মাছ বলি রোজ নতুন রান্না দেখাবে নবী বেঙ্গালি। কচুরলতি পাতুরি বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে কচুরলতি, তারপরে চিংড়ি মাছ, গোটা রসুন, কাঁচা লঙ্কা চিরা, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা আর একটু সাদা সর্ষে বাটা, তারপরে জিরের গুঁড়ো, সর্ষের তেল। এবার কচুরলতিটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এরকম করে ছোট ছোট করে কেটে নেবো। এরকম করে কেটে নেবো ছোট ছোট করে। সব কচুরলতি ছাড়ানো হয়ে গেছে, হালকা ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম জলে, 2 মিনিট মতন একটু ভাপিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এক এক করে মশলা দিয়ে দেবো সব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা বাটা আর সর্ষে বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে মেখে নেব, মেখে তারপরে পাতায় তেল মেখে দিয়ে দেবো। পাতায়, কলার পাতায় ভালো করে তেল মাখিয়ে নেব চারিদিকে সুন্দর করে। এবার বসিয়ে দেবো সুন্দর করে লতিটা, চিংড়ি মাছটা। হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেব। কাঁচা তাও গন্ধ বেরিয়ে গেছে, না জানি কত সুন্দর হবে খেতে। এবার বসিয়ে দেবো কড়াইতে, বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব, দেখি কতটা হয়েছে। এই তো উপর দিয়ে জাল উঠে গেছে। ঢাকনা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ও পাশটা উল্টিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি, ঢাকনাটা এবার দেবো 30 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখবো, 30 মিনিট পরে আবার পাতাটা উল্টিয়ে দেবো। 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে পাতাটা পাল্টিয়ে দেবো, কড়াই ধরে নামিয়ে দেবো। তো অন্য পাতায় তেল লাগিয়ে নিই। প্লেটের সাহায্যে এই যে পাতাটা উল্টে দিচ্ছি। পাতাগুলো ফেলে দেবো। এই যে সুন্দর হয়ে গেছে। এবার আরেকটু বসিয়ে দেবো, 10 মিনিটের জন্য বসিয়ে দেবো। কোনো জাল দেবো না, শুধু কড়াইতেই বসানো থাকবে। ঢাকা দিয়া থাক। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে মনে হচ্ছে। সব খাবে বুড়ি, আর সেটাই কচুর নতুন ফাটলি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সবাই চাটে চাটে খাবে। আমরা লোভী বেঙ্গল, যা খাই তাই খাই আর যা খাই তাই দেখাই।